আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করব ভালো আছেন। আপনাদের সবার দোয়ায় আমি অনেক ভালো আছি। যদিও মন মানসিকতা বেশি একটা ভালো না। কারণ ২০২৪ সালটা আমারে খুব কষ্ট দিয়ে গেছে। তো আমার মতো প্রবাসী বউ হয়ে যারা ২০২৪ সালে খুবই কষ্টে দিন কাটছেন, আশা করব তারা ২৫ সালে সুখেই দিন কাটবেন। কারণ কষ্টের পরে নাকি সুখ আসে। তো স্বামীর কাছে আমার একটাই দাবি, স্বামী যান আপনাকে অনেক ভালোবাসি। আপনার একটা ওয়াইফ হিসেবে, আপনার একটা ঘরের বউ হিসেবে আপনাকে যথেষ্ট পরিমাণে আমি সম্মান দিছি। আরও সম্মান যতদিন বাইচ্ছা যায় দিয়া যামু। আপনি আমারে যতই কষ্ট দিছেন, আমি কিছুই মনে রাখি নাই। বেলা শেষে যখন আপনি হাসি মুখে আমার একটা ডাক দিবেন, আমি খুব খুশি হয়ে যাবো, সেই আশায় আছি। আজকে আমি খুব অসুস্থ, আমার ঠান্ডা। তবে আমি খুব এক্সাইটেড ছিলাম। আমি খুবই মানে কি বলবো? আমার ভিতরে খুব একটা কষ্ট বসবাস করতেছে, যেটা আমি একবার চিন্তা করি যে আমি সবার সাথে শেয়ার করব। আবার চিন্তা করি যদি আবার এতে যদি আমার স্বামী যদি মনে কষ্ট পায়, সেজন্য আর শেয়ার করতেছি না। আমাদের সংসারটা ১২ বছর রানিং সংসার। তো যারা দেশে বিদেশে যে যেইখানে আছেন, যদি আমার ভিডিওটা দেখেন, সবাই আমাকে একটু শেয়ার করে দিবেন। আর আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমার সংসারের জন্য দোয়া করবেন। আমার হাজব্যান্ডের জন্য আপনাদের কাছে আমি দোয়া চাই, তার জন্য দোয়া করবেন। কারণ সে অনেকটা মানসিক প্রবলেমে আছে, যা যেটা আমার স্বামীর কোনো দোষ নেই। একটা বাইরের নারী যখন একটা পুরুষকে আটকায় ফালায়, তখন কিন্তু তার আর কিছু বোঝে না। তো আমরা তো ঘরের মহিলা, আমরা চাইলেও পারি না যে এমন একটা কিছু করতে। আমাদের তো ফ্যামিলি আছে, আত্মসম্মান বোধ আছে। আমরা কষ্ট হইলেও আমরা আমাদের ঘরের চেষ্টাই করি। তো বেলা শেষে আমি একটা কথা বলবো, স্বামী যান, বিশ্বাস করেন, আপনাকে আমি অনেক ভালোবাসি। আপনাকে অনেক ভালোবাসি, অনেক মিস করি। আপনি আমাকে আর কষ্ট দিয়েন না, আশা করি নেক্সট ইয়ারে আমাকে আর কষ্ট দিবেন না। আমি কষ্ট পাইতে পাইতে আমার বুকটা পাথরের মতো হয়ে গেছে। আর আশা করি না আপনার থেকে কষ্ট পাওয়ার জন্য। তবে যেখানেই থাকেন আপনি ভালো দেখেন, আমার জন্য দোয়া করেন। আমি যদি আপনার ভালো একটা ওয়াইফ হয়ে থাকি, আপনার জন্য যদি কোনোদিন বিন্দু পরিমাণ কষ্ট কইরা থাকি,